ফেব্রুয়ারিতে কি নির্বাচন হচ্ছে? হলে কেমন নির্বাচন হবে? আদৌ কি এই নির্বাচন আয়োজন করবে ডক্টর ইউনূস? সারা দেশব্যাপী রাজনৈতিক মহলে কিন্তু এই আলোচনাটাই সবচেয়ে হচ্ছে। বর্তমানে গণভোট নিয়ে দুই মেরুতে অবস্থান করছে বিএনপি এবং জামায়াতে ইসলাম। মূলত জামায়াতে ইসলাম চাচ্ছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনে, অন্যদিকে বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচন এবং গণভোট একই সাথে হওয়ার জন্য। এখন এই দুই দলের সমন্বয় কি আদৌ হবে? আর যদি না হয় তাহলে দেশ কোন পথে যাবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে অবশ্যই বিএনপি, জামায়াত ইসলাম এবং এনসিপির মধ্যে ঐক্যমত্য আসতে হবে, নয়তো ডিসেম্বরে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেটা ট্যাকেল দেওয়ার মতো সক্ষমতা এই মুহূর্তে বর্তমান সরকারের নেই। ফলে কি দেশ আবার 111-এর মুখোমুখি হবে? হ্যাঁ, অনেক বিশ্লেষকরা মনে করছে দেশে আবারও নেমে আসতে পারে 111-এর মতো একটি সেনা ব্যাকড গভর্নমেন্ট। তবে কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক এটা মনে করছে যে যতই ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ভিতরে এখন মতানৈক্য থাকুক, কিন্তু তারা দিন শেষে ঐক্যমত্যে আসবে নিজেদের স্বার্থেই। এবং এই রাজনৈতিক বিশ্লেষকরা আরও মনে করছে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তবে সেই নির্বাচন হবে একটি আতাতে নির্বাচন। বিশেষ করে দেশের 300টি আসনের মধ্যে অর্ধেকেরও বেশি আসনে সমঝোতা নির্বাচন হতে পারে, যেখানে বিএনপি, জামাত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের মধ্যে একটি আসন সমঝোতা হবে এবং আসন বন্টন হবে। বাকি হয়তো 150 আসনে ইলেকশন হতে পারে, নয়তো ফেব্রুয়ারিতে ইলেকশনের কোনো সম্ভাবনাই নেই। ডিসেম্বর মাসেই রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার একটি চূড়ান্ত লক্ষণ দেখতে পাওয়া যাবে। বিশেষ করে ফেব্রুয়ারির নির্বাচন হবে কি হবে না। তবে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং অন্যান্য সামাজিক পরিস্থিতি বিবেচনা করে বিশেষজ্ঞরা মনে করছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে ততই দেশ ও জাতির জন্য মঙ্গল। কারণ একটি রাজনৈতিক সরকার ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে। অবশ্যই যত দ্রুত সম্ভব একটি নির্বাচন হওয়া উচিত।